কথায় আছে সাধারণের মধ্যেও কিছু জিনিস অসাধারণ হয়। হ্যাঁ, ঠিক তাই। হাই বন্ধুরা, আজ খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। তবে সাধারণ হলেও স্বাদে, বর্ণে, গন্ধে একেবারে অসাধারণ। শীতের পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি গরম ভাতে খেতে অত্যন্ত সুস্বাদু। এটি পাতে পড়লে এই এক পদেই কিন্তু সব ভাত ফুরিয়ে যাবে। চলো তাহলে রেসিপিটি দেখে নাও। দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম। এটা দেশি ট্যাংরা আর মোটামুটি একটু ছোট সাইজ। তবে এই ছোট সাইজের ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগে। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখো, দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখবো। কারণ আমরা সবাই জানি যে ট্যাংরা মাছ ভীষণ তেলে দিলে ফাটে, তাই এই সর্ষের তেলটা আমি সবসময় দিয়ে থাকি, তাহলে একটু কম ফাটে। একদম ফাটে না তা না, তবে ওই ভয়টা থাকে না আর কি, ফেটে গায়ে তেল ছিটে আসার ভয়টা থাকে না। চলো এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। আমার মাছগুলো কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার দেখো, গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখো, মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি ভেজে নেব। দেখো, বাকি মাছগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আরো সামান্য একটু সর্ষের তেল আমি দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। অল্প করে কালো জিরে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু সরু সরু করে কেটে দিয়েছি। এবার আলুটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দু মিনিট মতো আমি আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারেতে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। এখানে ছোট একটা পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা একটা ছোট টমেটো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। গুঁড়ো মশলা দিলাম যেহেতু, তাই একটু জল দিয়ে সবটা কষাবো। এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে সবটা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে কষানো হচ্ছে, কেমন ধীরে ধীরে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে আর ধুয়ে রাখা পেঁয়াজগুলি। টেস্টটা ব্যালেন্স করবার জন্য কয়েক দানা চিনি আমি এতে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজগুলি রয়েছে, খেতে ভালো লাগবে। এবার সবটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কোনো ঝামেলাই নেই, এই রান্নাটা আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাগুলোকে খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে যারা রান্না করতে জানে না তারা সবাই করতে পারবে। আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে তোমরাও যদি এই রান্নাগুলো করো, খেতে কিন্তু চমৎকার লাগবে।
দেখো সমস্তটা 5 মিনিট কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখে বোঝাই যাচ্ছে যে সুন্দর কষানো হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। আরও একটু জল দিলাম, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো তাই 1.5 বাটি মতো জল দিলাম। তোমরা ঝোলটা কেমন রাখতে চাও সেটা বুঝে জলটা দেবে। আর অবশ্যই ঝোলে গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছের ঝোলের টেস্টটা ভীষণ ভালো হয়। আর দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আরও সামান্য একটু জল আমি দিলাম, কারণ ট্যাংরা মাছটা কিন্তু সেদ্ধ করতে হয়। ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আর একটু জল আমি দিয়ে দিলাম। দেখো ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিইনি, আস্ত দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো এবার 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর এবার ঢাকাটা খুলি। দেখে বোঝাই যাচ্ছে মাছ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি খোলা অবস্থায় আরও 1 মিনিট রান্না করে নেব। তার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি ওপর থেকে। ধনেপাতাটাও একটু মিশিয়ে দেব। আরও 1 মিনিট মতো রান্না করে নিলাম। আমাদের পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি কিন্তু ফাইনালি ডান। তাহলে দেখলে তো বন্ধুরা, কোনো ঝামেলায় নেই, কত সহজে আর কত ঝটপট তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর খেতে কেমন লাগলো ওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের কাছের বন্ধু পরিজনদের শেয়ার করে দিও। আজ তাহলে আসি, ফিরছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।